বিশ্বাসী ছিল না। তাই প্রথম ভোটের বাক্স চুরি করে সে কুমিল্লার দাউদকান্দি থেকে ভোটের বাক্স হেলিকপ্টার করে নিয়ে টাকা তারা খন্দকার মোত্তাককে তারা এমপি বানিয়েছিল, যে খন্দকার মোত্তাকের নেতৃত্বে পরে ছাত্র জীবন আমরা হত্যাকাণ্ড হয়েছিল। এই ছিল প্রথম স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট চুরির ইতিহাস। তারপর 96 দেশকে বিক্রি করে দিয়েছিল। আর ভারতের সাথে চুক্তি করে তারা নির্বাচনে জিততে কি কি দিনে কি কি করবে ভারতের সাথে সেরকম পরিসরে করতে বিক্রি করে তারা ক্ষমতায় ছিল। সাথে ছিল মাথায় পট্টি এবং হাতে তলবি, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। আজকের সেই ফ্যাসিস্টকে এদেশের ছাত্র জনতা মিলে সবাই মিলে আমরা বিতাড়িত করেছি। কিন্তু সে মাথার পট্টি হাতের তলবি এখন আরেক ভাই হাতে নিয়েছে। ভাই এদেশে এখন রাজাকার এবং স্বৈরাচার সবাই একীভূত হয়েছে। আপনারা জনগণকে সেটা বোঝাতে হবে যে আজকে যারা একটু এখন চলতেছে দেশটা টিকিট দেখাচ্ছে 320 টাকায় দেশটা টিকিট, অর্থাৎ তাদের পাই করে মারে 320 টাকা দিবেন আপনি দেশটা টিকিট পেয়ে যাবেন। এত সহজ ভাই। আচ্ছা ভাই, আপনারা 320 টাকা দেশ থেকে বিক্রি করবেন, হিন্দুদেরকে কোন দেশ থেকে নেবেন? আপনারা হিন্দুদেরকে আপনারা দাওয়াত করাচ্ছেন, আপনাদের প্রতিকে ভোট দিতে বলতেছেন, হিন্দুদেরকে কোন দেশ নেবেন? এটা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে। আমাদের জনগণকে বোঝাতে হবে যে তারা এখন পূজাতে একসাথ করছে, তারা ক্ষমতা নেবে, অথচ তারা জানে এদেশের মানুষ কম জানে বিদায় তাদের চরিত্র জানে না যে তাদের প্রতিষ্ঠাতা মৌদুদি সন্তানরাই জামাত ইসলামের সাথে কখনো সমস্যা ছিল না। মৌদুদি তাদের সন্তানকে কখনো জানাচ্ছেন করতে চাই নাই। ছোট সাথী বন্ধুগণ, আপনাদের এখানে যা হল আমি উপস্থিত হয়েছি, তখন আমি সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ পেলাম যে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ভোট বাহিনী কি অপপ্রচার করছে। তারা আগের ইন্ডিয়ার একটা ভিডিওতে সংযুক্ত করে তারা বলছে যে বিএনপি নমিশন না পাইয়া বিএনপি নেতা কর্মীরা ট্রেনে অ্যাভয়েড করছে, ট্রেনে হামলা করছে, আগুন দিচ্ছে। কিন্তু এদেশের সাধারণ মানুষ সাধারণ হলেও তাদের এসব অপপ্রচারকে কখনো তারা কান দেয়নি। কিন্তু ভাই, আমি এই অঞ্চলে ভোট দেয়, আমি প্রথমে বলেছি এই অঞ্চলে ধানের শীষের ভোট দেয়, কিন্তু আমাদের অঞ্চলের মানুষগুলো সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা খুব ধর্মভীরু। তাই আমি সবাইকে অনুরোধ করবো অত ইয়ং জেনারেশনদেরকে আপনারা কালকে থেকে ছোট টিম করে আবার যাদের ফ্রেশ বেড়ে ভালো না, যাদের দিয়ে ভোট আসবে না তাদেরকে দিয়ে নয়, অত 2-3 জন ফ্রেশ বেড়ে ভালো লোকদেরকে দিয়ে প্রতিটি বাড়িতে যাবেন, মাঝ বন্ধের বোঝাবেন যে এসব ভণ্ডামের ইতিহাস, এসব ভোট বাহিনীর গুপ্ত বাহিনীর ভণ্ডামের ইতিহাস। আবার দেখবেন আপনাদের 2-3 জন নেবেন, এটার মধ্যে গুপ্ত বাহিনীর সদস্যই না।